বন্ধুরা, বাড়িতে অল্প কিছু বেসন থাকলে খুব কম খরচেই তোমরা কিন্তু এই অসাধারণ রেসিপিটা যখন তখন বানিয়ে নিতে পারবে। তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। নমস্কার বন্ধুরা, আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে প্রথমে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1.5 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটাকে আমি 5 মিনিটের মতন নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। বেসনটা যখন হালকা লালচে ভাব চলে আসবে তখন আমি এইটাকে নাবিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে বেসনটা একটা বাটির মধ্যে নাবিয়ে এক সাইডে রেখে দেবো। এখন আমি এখানে এরকম একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে 1 টেবিল চামচের মতন আমি কুচনো টমেটো দিয়ে দিলাম। এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের কাপের 1 কাপ বেসন। আমি এখানে কাপ মেপে দিলাম না, আমি চামচ মেপে আমি বড় চামচের 3 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এবারে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন সব উপকরণগুলোকে আমি একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে অল্প অল্প জল দেবো আর খুব ভালো করে নাড়াচাড়া করে বেসনের সাথে আমি জলটা মিশিয়ে নেব। একেবারে বেশি করে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। আর এরকম ঘনত্বের আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে, বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি ছোট সাইজের 1 কাপ মেপে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি 2 টেবিল চামচ তেল তুলে নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। গরম তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এতে রেসিপিটার টেস্টটা খুব বেটার আসে। এবারে আমি বেসনের ব্যাটারটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে ওই গরম তেলের মধ্যেই আমি এখানে কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, ওইটা আমি এতে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজটা হালকা এরকম ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো। টমেটো আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না এটা ভাজা হচ্ছে তার মধ্যে আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। মিক্সির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, কিছুটা আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে। তো দেখো বন্ধুরা, মিক্সির মধ্যে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমার এখানে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে ঢেলে দিলাম মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে দিয়ে দেবে। এবারে আমি 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো আমি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা কিন্তু রাতের ডিনারে বা লাঞ্চের সাথেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। এই রেসিপিটা কিন্তু দারুণ একটা রেসিপি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসনটা দিয়ে দেওয়ার পর আবারও আমি 5-10 মিনিটের মতন নাড়াচাড়া করতে করতে আমি বেসনটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 5-10 মিনিটের মতন নাড়াচাড়া করতে করতে যখন তোমরা দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে, তারপর এখানে অল্প অল্প জল এখানে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি বড় কাপের 2 কাপ জল দিয়ে দিলাম। এবারে এরকম একটা গ্লাস নিয়ে নিতে হবে। তোমাদের বাড়িতে থাকা যে কোনো একটা গ্লাস নিয়ে নেবে। গ্লাসের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে গ্লাসটা মাখিয়ে নিতে হবে। এবারে গ্লাসের মধ্যে আমি বেসনের ব্যাটারটা আস্তে আস্তে এইভাবে ঢেলে দিচ্ছি। তো একটা চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। গ্লাসটা অল্প একটু খালি রেখে আমি এইভাবে বেসনের ব্যাটারটা গ্লাসে ঢেলে নিয়েছি। এবারে মশলার কড়াইয়ের মধ্যে আমি গ্লাসটা আস্তে করে এইভাবে বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, গ্লাসটা আমি আস্তে করে মশলার কড়ার মধ্যে এইভাবে বসিয়ে দিয়েছি। এইবারে একটা গামলির সাহায্যে আস্তে করে আমি এইভাবে ঢেকে দিচ্ছি। এখন 10 মিনিট পর আস্তে করে ঢাকনাটা খুলে দেখছি আমার রেডি হয়েছে কি। তো দেখো বন্ধুরা, যখন তোমরা দেখবে গ্লাসের মধ্যে বেসনটা এইভাবে ফেটে গেছে তখন বুঝবে এটা রেডি হয়ে গেছে। এবারে গামলির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিতে হবে, দিয়ে আস্তে করে সাঁড়শি দিয়ে এই গ্লাসটা তুলে এইভাবে ঠান্ডা জলের মধ্যে বসিয়ে দিতে হবে। যতক্ষণ না গ্লাসটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি গ্রেভিটা আরও একটু ফুটিয়ে নিয়ে গাঢ় করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি খুব ভালো করে এইটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে গাঢ় করে নিচ্ছি।
এবার এইটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাস ফ্লেমটা একদম লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিতে হবে। অন্যদিকে গ্লাসটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইটাকে বার করে নেব। একটা ছুরির সাহায্যে ধারগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে, যাতে বেসনটা বার করতে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখো বন্ধুরা, খুব ইজিলি গ্লাস থেকে এটা বেরিয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এইটা বেরিয়ে এলো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর এটা দেখতে লাগছে। এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। এইভাবে আস্তে আস্তে করে পিস পিস করে এটাকে কেটে নিতে হবে। আমি এখানে স্লাইসগুলো একটু মোটা মোটা করে করলাম। তোমরা যদি পাতলা পাতলা করে করতে চাও তাহলে করতে পারো। তো বন্ধুরা, এই বেসনটা কিন্তু খুব সফট হয়, তার জন্য এই কাজটা খুব আস্তে ধীরে করতে হবে। তো দেখো আমি এইভাবে 4টে টুকরো করে আমি স্লাইস করে নিয়েছি। এখন আমি গ্যাসের মধ্যে আর একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর 2 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা নাড়াচাড়া করে আমি প্যানের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে একটা একটা করে বেসনের স্লাইসগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব। তোমরা যদি এখানে বেসনগুলো ভাজতে না চাও, না ভেজে যদি এমনি করতে চাও তাহলে করতে পারো, তাতে কিন্তু এটা খেতে খারাপ লাগবে না। আমি এখানে অল্প তেল দিয়ে এপিট ওপিট ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এপিট ওপিট নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এইটা আমার 2 সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। অন্যদিকে যে আমি গ্রেভিটা হালকা আঁচের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে এখন আমি গ্রেভিটা নামিয়ে নেব। যেই প্লেটের মধ্যে আমি সার্ভ করব, সেই প্লেটের মধ্যে আমি 4টে বেসনের স্লাইসগুলো নিয়ে সাজিয়ে নিয়েছি। এইভাবে সাজিয়ে নেওয়ার পর আমি হাতা দিয়ে অল্প অল্প করে গ্রেভি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। গ্রেভিটা অল্প অল্প করে বেসনের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর 5 মিনিট রেখে দিয়ে তারপরে কিন্তু এটা সার্ভ করতে হবে, যাতে গ্রেভিটা বেসনের মধ্যে টেনে যায়। তো 5 মিনিট পর একটা চামচের সাহায্যে আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এই রেসিপিটা তোমরা লুচি, ভাত বা পরোটার সাথে বা রুটির সাথে সব কিছুর সাথেই তোমরা ব্যবহার করতে পারো। এটা কিন্তু সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা, অল্প একটু বেসন আর সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করা যায়। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো। আর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে বলো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।